আমি রবির ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, এখানে আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট শুরু করে দিন। ইন্ডিয়া সব থেকে কোন কান্ট্রি থেকে বেশি ইম্পোর্ট করে আপনাদের কি জানা আছে? ইন্ডিয়া সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করে থাকে সেটি হচ্ছে চায়না। চায়না থেকে ইন্ডিয়া সব থেকে বেশি পরিমাণে ইম্পোর্ট করে থাকে। চায়না থেকে কোন ধরনের প্রোডাক্ট আপনারা ইন্ডিয়াতে ইম্পোর্ট করবেন তার সংক্ষিপ্ত ভিডিও আমি আজকে দেব। এক্সপোর্ট করে যা প্রফিট মার্জিন তার ডবল প্রফিট মার্জিন হচ্ছে ইম্পোর্ট করে, সেই জন্য আপনারা ইম্পোর্ট শুরু করে দিন চায়না থেকে। আমি একটি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। আপনার ধরুন ইলেকট্রিক দোকান আছে, আপনার ধরুন গার্মেন্টের দোকান আছে, আপনার ধরুন হেডফোনের দোকান আছে, আপনার কোনো চাইনিজ প্রোডাক্টের দোকান আছে। সেই প্রোডাক্ট যদি আপনি কলকাতা থেকে নেন বা দিল্লি থেকে নেন, দিয়ে আপনি আপনার দোকানে বিক্রি করছেন, কালকে আপনার পাশের দোকানদার সে দিল্লি কলকাতা চলে আসছে, এখান থেকে কিনে পারচেস করে সে আবার বিক্রি করছে। এখানে কাস্টমারের ভাগাভাগি হয়ে যাচ্ছে, আপনি আপনার কাস্টমারকে কম্পিটিটিভ রেট দিতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? লুকিয়ে লুকিয়ে ইম্পোর্ট শুরু করে দিন। লুকিয়ে লুকিয়ে আপনি ইম্পোর্ট করা শুরু করে দিন, আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করে দিন চাইনিজ প্রোডাক্টকে। এবার আপনাদের দোকান আছে, বিভিন্ন দর্শকের বিভিন্ন ধরনের দোকান আছে, কোন ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয় আমি আপনাদের সংক্ষেপে এক্সাম্পল দেব, এবং সেই ধরনের প্রোডাক্টের নামগুলো আমি আপনাদের বলবো। কোন ধরনের প্রোডাক্ট চায়না থেকে বিগ অ্যামাউন্টের বেশি বেশি পরিমাণে ইম্পোর্ট করা হয়ে থাকে। ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিগ অ্যামাউন্টে চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। প্রতি বছর $33 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে। অর্গানিক কেমিক্যাল $14 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। মেশিনারি আইটেম, বিভিন্ন ধরনের মেশিনারি $11 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। আয়রন এবং স্টিল $9.5 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে। মেডিকেল এবং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট $7 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে প্রতি বছর। প্লাস্টিক আর্টিকেল $6.5 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে প্রতি বছর। ফার্টিলাইজার প্রোডাক্ট, এগ্রিকালচারে ব্যবহৃত ফার্টিলাইজার প্রোডাক্ট 6 বিলিয়নের ইম্পোর্ট করা হয়ে থাকে প্রতি বছর চায়না থেকে। যানবাহনের পেয়ার পার্ট $6 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে। ফার্নিচার এবং বেডিং ম্যাটেরিয়ালস $4 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। এগুলো আমি যেগুলো বলছি এগুলো বাৎসরিক, মানে এক বছরে কত বিলিয়ন ডলার ইম্পোর্ট করা হয় চায়না থেকে সেগুলো আমি আপনাদের বলছি। এগুলো আমি সংক্ষেপে বলছি। 8,500 ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়ে থাকে, তার মধ্যে সংক্ষিপ্ত কিছু প্রোডাক্টের নাম আমি আপনাদের বলছি। টেক্সটাইল আর্টিকেল $4 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে। রবার প্লাস্টিক $3.5 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। পেপার এন্ড পেপার বোর্ড $3 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। মিনারেল প্রোডাক্ট $3 বিলিয়ন ইম্পোর্ট হয়ে থাকে। বাচ্চাদের খেলনা এবং স্পোর্টস গুডস $3 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। ফুটওয়্যার $3 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে, মানে চপ্পল। এবার এখানে দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধুর ইলেকট্রিক দোকান আছে, কোনো দর্শক বন্ধুর কেমিক্যালদের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর মেশিনারির দোকান আছে, কোনো দর্শক বন্ধুর আয়রন স্টিলের দোকান আছে, কারো বা মেডিকেলের দোকান আছে, কারো বা প্লাস্টিকের দোকান আছে, কারো বা শু চপ্পলের দোকান আছে। শু চপ্পল চায়না থেকে $3 বিলিয়ন প্রতি বছর ইম্পোর্ট করা হয়ে থাকে। কারো বা কাপড়ের গার্মেন্টের দোকান আছে, গার্মেন্টকে $4 বিলিয়ন ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। সেই জন্য বিগ অ্যামাউন্টের গার্মেন্টকে আপনার চায়না থেকে ইম্পোর্ট করুন। $6 বিলিয়ন প্রতি বছর চায়না থেকে ফার্টিলাইজার ইম্পোর্ট করা হয়। যাদের এগ্রিকালচার প্রোডাক্টের অর্থাৎ ফার্টিলাইজারের দোকান আছে তারা ফার্টিলাইজারকে চায়না থেকে ইম্পোর্ট করুন। $6 বিলিয়ন চায়না থেকে ফার্টিলাইজার ইম্পোর্ট করা হয়ে থাকে। পেপার এবং পেপার বোর্ড $3 বিলিয়ন ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে। তাহলে এইসব যে প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে অ্যানাউন্সমেন্ট করলাম, এই প্রোডাক্টগুলো কি বলুন তো? আপনারা চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন এবং হাই প্রফিট মার্জিনে কম্পিটিশন লাগিয়ে আপনারা সেল করতে পারেন। কারণ এই যে প্রোডাক্টগুলোর নাম আমি বললাম এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। সেই জন্য যারা লুকিয়ে লুকিয়ে নিজের দোকানে কম্পিটিশন বাড়াতে চান, কম্পিটিশন করে সেল করতে চান, তারা চায়না থেকে এই প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করা শুরু করে দিন এই ভিডিও দেখার পর থেকে। তাহলে দর্শক যারা বাড়িতে বসে বসে ভাবছেন কি ব্যবসা করব কি ব্যবসা করব, তারা ইম্পোর্টের ব্যবসা করুন, চায়না থেকে ইম্পোর্ট করুন। চায়না থেকে প্রায় 8,500 ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে। আপনারা চায়না থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করুন এবং কম্পিটিশন লাগিয়ে আপনি আপনার দোকানে সেল করুন। ইম্পোর্টের লাইসেন্স বানান
আমরা মাত্র 12,000 টাকায় আপনাকে ইম্পোর্টের লাইসেন্স বানিয়ে আপনার হাতে ধরিয়ে দেবো। আপনাদের কাছে যদি 12,000 পুঁজি থাকে, আপনার ইম্পোর্টের লাইসেন্স বানিয়ে আপনারা সরাসরি ইম্পোর্ট শুরু করে দিন। এক্সপোর্ট করলে যেরকম আপনাদের অনেক ধরনের মেম্বারশিপ নিতে হয়, ইপিসি থেকে, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে, কিন্তু ইম্পোর্ট করলে আপনাদের কোনো মেম্বারশিপ নিতে হবে না। কোনো মেম্বারশিপ ছাড়াই আপনারা ইম্পোর্টের লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন। পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্টের থেকে ইম্পোর্টে প্রফিট মার্জিন অনেক বেশি। সেই জন্য আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করুন, অথবা আমি যে প্রোডাক্ট গুলোর নাম বললাম, এই প্রোডাক্ট রিলেটেড যাদের দোকান আছে, এইসব প্রোডাক্ট গুলোকে ইম্পোর্ট করা শুরু করে দিন। আপনার দোকান হতে পারে গ্রামে, বা আপনার দোকান হতে পারে শহরে, বা আপনার দোকান হতে পারে ছোট কোনো বাজারে, সেখান থেকে আপনি ইম্পোর্ট করা শুরু করে দিন। এখানে অনেক দর্শক ভয় করে যে ইম্পোর্ট করতে গেলে আমাকে কলকাতায় বসবাস করতে হবে। না দর্শক, না, আপনার বাড়ি গ্রামে হলেও সেই গ্রাম থেকে আপনি চায়না থেকে ইম্পোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার যে মাল, সেই মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনার গ্রামে সেই গোডাউনে পৌঁছে যাবে। সেই জন্য টেনশন করবেন না। আসুন আমার কলকাতার ধর্মতলা অফিসে, কলকাতা যান এবং কলকাতার প্রাণকেন্দ্র, এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখুন। কিভাবে ইম্পোর্ট করবেন সেটি ফিজিক্যালি দেখুন, শিখুন। তারপরে আপনারা ইম্পোর্ট শুরু করে দিন চায়না থেকে। আপনার লোকালে অসংখ্য প্রোডাক্ট দেখুন যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে, মেড ইন চায়না প্রোডাক্ট। আবার অনেকে কি বলুন তো, অনেকে আবার চায়না লেখা থাকে না অনেক প্রোডাক্টে। ইন্ডিয়ান কোন ট্রেডার, মানে ইন্ডিয়ার ট্রেডার কি বলুন তো, চায়না চলে যায়, চায়না গিয়ে তার নিজের নামে ব্র্যান্ডিং করে সেটাকে মেড ইন ইন্ডিয়া বলে লিখে সে ইন্ডিয়াতে নিয়ে এসে ইন্ডিয়ান প্রোডাক্ট বলে সেল করছে, কিন্তু সেটাও চাইনিজ প্রোডাক্ট আছে। এরকম অসংখ্য হাজার হাজার প্রোডাক্ট আছে। আপনি ব্র্যান্ডিং করেও সেল করতে পারেন। আপনি কোনো প্রোডাক্ট চুজ করে সেই প্রোডাক্টটি চায়না থেকে আপনার নিজের নামে মেড ইন ইন্ডিয়া বলে আপনি সেই প্রোডাক্টটি আপনি আপনার নিজের এলাকায় সেল করতে পারেন, আপনি আপনার ব্র্যান্ডিং করে। সেই জন্য বলছি দর্শক, নিজের ব্র্যান্ডিং করেও আপনি চায়না থেকে আনিয়ে সেই প্রোডাক্টকে আপনি মার্কেটিং করতে পারেন, অথবা ডাইরেক্ট সরাসরি চাইনিজ প্রোডাক্ট কিনেও আপনি মার্কেটিং করতে পারেন। এক্সপোর্টে যেমন প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টেও প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। সেই জন্য বলছি দর্শক, আমি যে প্রোডাক্ট গুলোর নাম বললাম, এই প্রোডাক্ট রিলেটেড যত ব্যবসায়ীগণ আছেন, আপনারা সকলে ইম্পোর্ট করা শুরু করে দিন চায়না থেকে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো কান্ট্রি থেকে কি কি প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে যে প্রোডাক্ট গুলোর নাম বলেছি, চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট, এগুলো সংক্ষেপে বলেছি। আমি দুটো একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের মাথায় ঢুকবে না। যেমন মেশিনারি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের মেশিনারি প্রোডাক্ট হয়ে থাকে। সে পাম্প মেশিন বলুন, এগ্রিকালচার ইউজ করা বিভিন্ন ধরনের মেশিন বলুন, যানবাহনে ইউজ করা বিভিন্ন ধরনের মেশিন বলুন, রাইস মিলের মেশিন বলুন, ইনজেকশন মেশিন বলুন, মানে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করা মেশিন বলুন, মানে বিভিন্ন ধরনের মেশিনারি চায়না থেকে আনাতে পারবেন। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক গুডস, যেমন হেডফোন, মোবাইল, স্পিকার, ইলেকট্রিক স্কুটি, এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে পড়ে। ফুটওয়্যার, মানে বিভিন্ন ধরনের চপ্পল, জুতো, স্যান্ডেল, স্লিপার, মানে পায়ে ইউজ করা হয়, সেগুলো সব ফুটওয়্যারের মধ্যে পড়ছে। সেরকম আপনার চায়না থেকে বিভিন্ন ধরনের জুতোকে ইম্পোর্ট করতে পারেন, এবং আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করতে পারেন। আপনি আপনার নিজের নামে, নিজের ব্র্যান্ডে সেই জুতোকে চায়না থেকে আনিয়েও সেল করতে পারেন। অনেক দর্শকের দেখা যাচ্ছে গ্রামগঞ্জের দিকে, ছোট কোনো শহরে, বহরমপুরের মতো শহরে, মেদিনীপুরের মতো শহরে, মালদার মতো শহরে ফুটওয়্যারের দোকান আছে, হোলসেল করেন, বড় হোলসেলার। আপনি আপনার নিজের নামে, নিজের ব্র্যান্ডে চায়না থেকে আনিয়ে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করতে পারবেন। এরকম আমি একটা দুটো এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট, 8,500 ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়ে থাকে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।